किसके दो पंख लेके उड़ा चला जाए रे। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমি সোনা হারিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি কানের গলারটা খুঁজে পেয়েছি, কিন্তু কানেরটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমার কানে হচ্ছে ঝুমকো পরা ছিল, রাত্রিবেলা যে পরে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে আসার সময়, তো ওইগুলোই পরা ছিল। কিন্তু ওইগুলো পরে তো ঘুমানো যায় না, ওই জন্যই এক সাইডে খুলে রেখে দিয়েছিলাম। আর তখন তো প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল, ওই জন্য উঠে আর রাখতে ইচ্ছে করেনি, এক সাইডে রেখে দিয়েছিলাম। দেখো গলারটা আছে, কিন্তু কানেরটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ফার্স্টে ভেবেছিলাম হচ্ছে বোন হয়তো আমার সঙ্গে প্র্যাঙ্ক করছে, ভাই আর বোন, কিন্তু তারপরে দেখি ওরাও খুঁজছিল আমার সাথে সাথে। তো মানে ওরা প্র্যাঙ্ক করছিল না, কিন্তু এই কানেরটা কোনো মতো ওই লেপের সাথে জড়িয়ে লেপের ভেতরেই ঢুকে গেছিলো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক ফাইনালি পেয়েছি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে অনেকটা শান্তি লাগলো। অ্যাকচুয়ালি এখনকার দিনে সোনার যা দাম হয়েছে, হারিয়ে ফেলে পুরো মাথা খারাপ হয়ে যাবে। তো মোটামুটি লেপটা হচ্ছে মা গুছিয়ে রেখে দিয়েছিল, ঠান্ডা কমে গেছিলো তো ওই জন্য লেপটা কভার পরানো নেই। তো ওই জন্য হয়তো কোনো কারণে কানেরটা লেগে গিয়ে মানে কানেরটা ওই লেপের মধ্যে লেগে গেছিলো আর কি। তো যাই হোক চলো, এখন প্রায় 7:30টার মতো বাজে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বাবার বাড়িতে সারাদিন কী করে না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এটা হচ্ছে বাবার বাড়িতে প্রথম দিনের ভিডিও। আজকে দেখি আকাশটা পুরো পরিষ্কার রয়েছে, আর এদিকে মানে রোদও খুব সুন্দর বেরিয়েছে। এদিকে দেখো বাবার বাড়িটা পুরো মানে ভাঙাচোরা হয়ে গেছে, পুরো ভেঙে ফেলেছে সামনের দিকটা। তো কাজ পুরো কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এটা হচ্ছে আমার বাবার ছোট্ট রাজপ্রাসাদ। আর এদিকে দেখো ওই জন্য মানে ওই দিকটা তো ঘর ভাঙা হয়ে আছে, ওই জন্য ওখানে তো রান্নাবান্নাও হয় না, খাওয়া দাওয়াও হয় না, ওখানে কাজ চলছে। তো ওই জন্য আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই হচ্ছে আমার ছোট্ট আমার বাড়িতে হয়। এটা হচ্ছে আমার ছোট্ট আমার বাড়ি। তো ছোট্ট আমা তো আর নেই, কয়েকদিন আগে প্রায় 1 বছর আগে মানে দুর্গাপুজোর টাইমে উনি মারা গেছেন। তো ওই জন্য ওই বাড়িতে তেমন কেউ থাকে না, পিসি আসে যায় মাঝে মাঝে, একজন পিসি আছে, কিন্তু উনি হচ্ছে হ্যান্ডিক্যাপ, ও হচ্ছে মানে দাদাদের বাড়িতে থাকে। তো আমাদের বাড়িতেও মাঝে মাঝে আসে, আর এখানে মাঝে মাঝে আসে, মানে ডেলি আসে কিন্তু মাঝে মাঝে। তো যাই হোক এখন এসছে, ওখানে বসছে। আর ওইদিকে দেখি ঘুম থেকে উঠে দেখি মা পুরো টাটকা শাক বাজছে, কলমি শাক। আর এদিকে হচ্ছে বোন পড়তে বসছে। তারপরে মা বললো একটু উনানটা একটু ঠেলে দেওয়ার জন্য। তো আমি এখন চলে এসেছি একটু উনানটা ঠেলে দেওয়ার জন্য। আর তারপরে এই যে বোন পড়তে বসছে, ওকে তো ডিস্টার্ব না করলে হয় না, তাই না? তাই ওকে বলছিলাম তুই কী পড়ছিস, মানে ও অনেকগুলো নোটস নিয়ে বসছে, তো ওইগুলোই কি লিখছে পড়ছে এইসব করছে। আমি ওগুলো দেখছিলাম যে কতগুলো নোটস রয়েছে, তাই আমাকে দেখাচ্ছিল দেখ এই নোটসগুলো দেখ। তো ওইগুলো একটু দেখছিলাম আর ওকে একটু ডিস্টার্ব করছিলাম। আর পাশ থেকে অনেক কিন্তু ঠকঠাকানি আওয়াজ আসছে। যাই হোক তোমরা ওটাকে স্কিপ করে যেও, কেননা বাড়িতে কাজ হচ্ছে, তো ওই জন্য টুকটাক করে একটু আওয়াজ আসছে। তো তারপরে দেখো ওর কাণ্ডটা কীরকম করে আমাকে চিমটি কাটছে। তো বসতে বসতে কেমন করে চিমটি কেটে দিয়েছে। তো মোটামুটি আমার কিন্তু একটু লেগেছে। তো তারপরে মা বললো একটু শাকগুলো কেটে দেওয়ার জন্য। শাকগুলো মা বেছে দিয়েছে, বাছা হয়ে গেছে, কিন্তু একটু কেটে দেওয়ার জন্য। তো আমি ওই জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, একটু শাকগুলোকে কাটছিলাম। আর শাকগুলো দেখে না বেশ ভালো লাগছিলো, খুব মানে প্রচুর পরিমাণে টাটকা, একদম এক্ষুনি কেটে নিয়ে যাচ্ছিল বাজারে বিক্রি করার জন্য। মানে আমাদের পাশের এখানে আর কি মানে কলমি শাক চাষ করা হয়, তো ওখান থেকে কেটে সদ্য নিয়ে যাচ্ছিলো, তো সেখান থেকেই নিয়ে এসছে মা। তো একদম টাটকা ফ্রেশ পুরো। তো এখন আমি কুচকুচ করে কেটে নিচ্ছি। আর মা ওইদিকে রান্নাবান্না বসিয়েছে, কেননা মিস্ত্রি কাকু আরও খাবে, তো ওই জন্য। কেননা মানে ওরা সকালেও খাবে, দুপুরে খাবে, মোটামুটি দুবেলা খায় বাড়িতে, তো ওই জন্য। আর এদিকে দেখো শাকগুলো আমি কেটে নিয়েছি, আর কেটে ভালো করে ধুয়ে মানে ঝুড়িতে রেখে দিচ্ছি। আর আমার বাবার বাড়িতে কিন্তু পুকুর নেই, ওই জন্য হচ্ছে একটু সমস্যা, মানে এরকমভাবে ওই জন্য ধুতে হয়, এই গামলার মধ্যে জল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হয়। আর আমার শ্বশুরবাড়িতে আবার মানে ওখানে তো পুকুর রয়েছে, তো পুকুরেই কাজবাজটা বেশি হয়, আর এখানে নলকূপেই সব কাজবাজ হয়। তো মোটামুটি এই যে শাকগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি, এই শাক ভাজা হবে। শাক ভাজা দিয়ে এখন মানে ভাত করেছে মা, যে ভাত খাবে, আবার যে পান্তা খাবে, যার যেটা ইচ্ছে।
তো এদিকে দেখো শাকও পুরো ভাজা হয়ে গেছে, রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম সুন্দর করে এই যে ভাজা হয়ে গেছে। মা এখানে ভাজছিল আর আমি একটু টুক করে ভিডিও বানিয়ে নিয়েছি আর কি। এই যে দেখো কতগুলো শাক হয়েছিল আর মানে ভেজে ফেলতে কতটুকুনি হয়েছে। তো এরকমই হয়, শাকগুলো তো নরম আছে তো ওই জন্য মানে একটুকুনি হয়ে যায়। তো তারপরে দেখো এদিকে ভাই আসলো, ভাই টিউশনে গেছিলো, টিউশন থেকে আসলো, আসার সময় এই যে বাবা কিছু বাজার পাঠিয়েছে, তো সেইগুলো এখন আমি দেখছি যে কি নিয়ে এসছে। আর এই যে দেখো পেরেক নিয়ে এসছে, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা। আর অ্যাকচুয়ালি পেরেকগুলো হচ্ছে এই যে কাজ হচ্ছে ওখানে লাগবে ওই জন্যই নিয়ে এসছে। আর এদিকে রয়েছে হচ্ছে মাছ। অ্যাকচুয়ালি এখানে তো যেহেতু পুকুর নেই ওই জন্য মাছটা পুরো সবসময়ই কিনতে হয়। আবার আমার বাড়িতে হচ্ছে পুকুর যেহেতু রয়েছে ওই জন্য মাছটা মানে মাছ যদি না পাও পুকুরে ধরে নেওয়া হয় আর কি। তো তারপরে এখন আমি চলে এসেছি হচ্ছে ব্রাশ করতে। অ্যাকচুয়ালি ব্রাশটা তো করাই হয়নি, তো চলো এখন আমি ব্রাশ ট্রাশ করে নিই। আর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক দিন পরে এসেছি তো ওই জন্য। আর এই যে দেখো এখন আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এদিকে দেখি ফ্রেশ হয়ে চলে আসতে মা দিয়ে দিয়েছে ভাত দিয়েছে, শাক ভাজা দিয়েছে, আর হচ্ছে আলু মাখাটা নিব না বলছিলাম কিন্তু একটুখানি দিয়েছে। তো যাই হোক, আর আমি লঙ্কা খুঁজছিলাম। অ্যাকচুয়ালি শাক ভাজায় দেখবে একটু শুকনো লঙ্কা না হলে আমার ভালো লাগে না, তো আমার তো শুকনো লঙ্কা ভালোই লাগে ওই জন্যই। তো ভাইয়ের থেকে নিলাম। আর এদিকে আমি বসছি, ভাই বসছে খেতে, আর ওইদিকে হচ্ছে ছোটো বোনও বসছে, কিন্তু ও খাচ্ছে না, ও হচ্ছে এই যে পড়াশুনো করছে। ও মোটেও ভিডিওতে আসবে না ওই জন্যই আমাকে বকা দিচ্ছিল পাশ থেকে। তারপর খাওয়া দাওয়া করে এই যে এখানে একটু বসছিলাম। আর এই যে আমার পুচকি ভাই একজন এসছে, এটা হচ্ছে আমার কাকুর ছেলে, তোমরা হয়তো মেবি দেখেছো। মানে ও তখন ছোট্ট ছিল আর কি, মানে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, ওটাই দেখিয়েছিলাম একবার। তো ওকে কালকে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম, তো মিষ্টিটা দিয়েছে, ও বসে বসে একটু টুকটুক করে মিষ্টি খাচ্ছিল। আর তারপরে দেখো এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, মা ওইদিকে রান্নাবান্না করছে। তারপরে এখন যাচ্ছিলাম হচ্ছে পার্সেলটা আনতে। তো বোন একটা পার্সেল অর্ডার করেছিল, মানে আমার বড় বোন, ও হচ্ছে আসেনি, ওর শ্বশুরবাড়িতেই রয়েছে, কিন্তু এইখানকার অ্যাড্রেস দিয়েছিল আর কি। তো মোটামুটি দেখি পার্সেল ও কী অর্ডার করেছিল। তো ওকে অনেকবার ফোন করেছিল, ওকে ফোনে পায়নি। অ্যাকচুয়ালি কী বলতো, মানে হাউসওয়াইফ হলে যা হয়, এক্ষুনি এখানে আছে, এক্ষুনি হয়তো অন্য কাজে চলে গেছে, মোটামুটি মোবাইলের ধারে পাশে থাকে না ওই জন্যে। আর ডেলিভারি ডেট ছিল হচ্ছে পরে, মানে প্রায় 3 দিন আগে দিয়ে গেল ডেলিভারি, ওই জন্যই ও ভেবেছে হয়তো 2 দিন পরে আসবে, ওই জন্য আরও মোবাইলটার কাছে একদমই ছিল না। তো অনেকবার যেহেতু ফোন করেছিল ওই জন্য ডেলিভারি বয় একটু রেগেও গিয়েছিল যে এতবার ফোন করছি ফোনও তোলে না বা কিছু এরকম কিছু বলছিল। তো যাই হোক, তারপরে দেখো এই যে পার্সেলটা নিয়ে আসতে, তো এই যে ও একটা ব্লাউজ অর্ডার করেছিল, কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে আর ডিজাইনটাও বেশ ভালোই লাগছে। দেখো এখন এই ডিজাইনের ব্লাউজগুলো উঠেছে, তো মোটামুটি খুবই ভালো লাগছে, পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আর বোনকে ছবি পাঠিয়ে দেবো, ও তো এখন আসবে না, ও কবে আসবে কি জানি। তো যাই হোক, মোটামুটি ভালোই এসছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এখন ভাবলাম যে একটু রিলস বানাবো, খুব বেশি নয় তো কয়েকটা, আর সাজুগুজুও করবো না, এরকম সিম্পলভাবেই কয়েকটা রিলস বানাবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে টাটা।